আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ মামলার রায়দান করবেন বিচারপতি জয় সেনগুপ্ত। ত্রাণের ট্রিপল চুরি সহ একাধিক মামলা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ দেন বিচারপতি রাজাশেখর। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের করতে হলে আদালতের অনুমতি নিতে হবে। সেই মামলারই রায়দান আজ কলকাতা হাইকোর্টে। বিশদে জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। এই বিষয়ে আর কি কি তথ্য উঠে আসছে জানাও আমাদের। শুভেন্দু অধিকারী মোট 5টি তার বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছিল তার মধ্যে ত্রাণের ট্রিপল চুরি, ব্যক্তিকে হুমকি, এই ধরনের 5টি এফআইআর ভিত্তি করে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার শুনানি চলাকালীন তৎকালীন বিচারপতি রাজাশেখর মান্তা একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেছিলেন, যে নির্দেশে তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছিল এবং পাশাপাশি সেই নির্দেশে উল্লেখ ছিল যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা এফআইআর দায়ের করতে হলে আদালতের অনুমতি নিতে হবে। সেই মামলারই শুনানি চলেছে বিচারপতি জয় সেনগুপ্ত রেজিস্ট্রেশন। সেই মামলাটি আজ রায়দান, অর্থাৎ রায়দানের ফলে বিচারপতি জয় সেনগুপ্ত যদি শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে দেয়, তাহলে সেক্ষেত্রে ওইগুলির বিরুদ্ধে পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারবে, গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারবে। এবং যদি তাকে রক্ষা কবচ বহাল রাখে, তাহলে কিন্তু পুলিশ তাকে তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। পাশাপাশি বিচারপতি রাজাশেখর মান্তার যে নির্দেশ ছিল তার বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি লাগবে, সেই বিষয়টি কিন্তু আজকে তার রায়তে বিশেষভাবে প্রাধান্য পাবে। সেই রায়ের ভিত্তিতেই আগামী দিনে শুভেন্দু অধিকারী এবং তদন্তকারী সংস্থা পুলিশের কি অবস্থান হবে তা নির্ভর করবে। ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগকে। আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ মামলার রায়দান করবেন বিচারপতি জয় সেনগুপ্ত। ত্রাণের ট্রিপল চুরি সহ একাধিক মামলা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ দেন বিচারপতি রাজাশেখর। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের করতে হলে আদালতের অনুমতি নিতে হবে। সেই মামলারই রায়দান আজ কলকাতা হাইকোর্টে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ মামলার শুনানি রায়দান করবেন বিচারপতি জয় সেনগুপ্ত।